আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব বিশ্বে ঘটে যাওয়া বিশেষ কিছু সংবাদ। গাজায় হামাসের নিরস্ত্রীকরণে বড় অগ্রগতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হামাস জানিয়েছে একটি চুক্তির আওতায় ধাপে ধাপে নিরস্ত্রীকরণ এবং গাজায় নতুন বেসামরিক প্রশাসন গঠনের বিষয়ে সমঝোতা হয়েছে। তবে ইসরায়েল চুক্তির কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়েছে, তাই বাস্তবায়ন এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা পুরোপুরি কমেনি। সাম্প্রতিক হামলা পাল্টা হামলার পর কূটনৈতিক আলোচনা চললেও পরিস্থিতি এখনো স্পর্শকাতর রয়েছে। ইউরোপের ফ্রান্স, স্পেন ও ইউরোপের আরো কয়েকটি দেশে দাবানল ও তাপপ্রবাহের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। শরণার্থী সুরক্ষা কনভেনশনের ৭৫ বছর উপলক্ষে জাতিসংঘ বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সুরক্ষায় দেশগুলোর প্রতি নতুন করে প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে। রাশিয়া ইউক্রেনের একাধিক শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সৌদি আরব সহ ১৪টি দেশ পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। ইউরোপীয় কমিশন নবায়নযোগ্য হাইড্রোজেন ও গ্রিন মিথানল চালিত জাহাজ কেনার জন্য নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সহায়তা পরিকল্পনা অনুমোদন করেছে। ইলন মাস্কের এআই নিয়ন্ত্রণ আইনকে চ্যালেঞ্জ করে মামলা করেছে। বিষয়টি যুক্তরাষ্ট্রে এআই নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক সৃষ্টি করেছে। হামাসের নিরস্ত্রীকরণ চুক্তির ঘোষণার পর বিভিন্ন দেশ শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কূটনৈতিক আলোচনা জোরদার করেছে। ফিফাকে ঘিরে বড় সংকট। ফিফার বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে বিরোধের জেরে ইউরোপীয় ফুটবল সংস্থাগুলো ভবিষ্যতের ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছে। এতে আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এশিয়ার বিভিন্ন দল আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নিজেদের স্কোয়াড চূড়ান্ত করার কাজ করছে। কিংবদন্তি সাঁতারু চ্যাডলে ক্লোজ কমনওয়েলথ গেমসের ইতিহাসে সর্বাধিক পদকজয়ী ক্রীড়াবিদ হয়েছেন। তিনি নিজের ২১তম পদক জিতে নতুন ইতিহাস করেছেন। কমনওয়েলথ গেমসে ইংল্যান্ডও পদক তালিকায় শীর্ষে লড়াই চালিয়ে যাচ্ছে। বক্সিং, জিমন্যাস্টিক্স এবং অ্যাথলেটিক্সে তাদের ক্রীড়াবিদরা দারুণ পারফর্ম করেছে। ডিসকাস থ্রোতে সীমা কালিরামনা ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি একজন পিএইচডি গবেষক এবং মা। তার এই সাফল্য ভারত জুড়ে প্রশংসিত হয়েছে। দূরপাল্লার সাঁতারে অস্ট্রেলিয়ার লানি পেলিস্টার দুর্দান্ত পারফরমেন্স করে একাধিক স্বর্ণপদক জিতে আলোচনায় রয়েছে। বিশ্বের সংবাদ এখন এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।